আপনার জীবনে কি এমন কেউ আছে যার জন্য আপনি নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন, যার জন্য আপনি রাতের পর রাত জাগতে পারেন, ভেজা চোখে সকাল হতে দেখতে পারেন, যার জন্য নিজের হাসি ভুলে গিয়ে চোখের জলে ভাসতে পারেন, অথচ সেই মানুষটাই আজ আপনাকে অবহেলা করছে। আপনার মেসেজ সিন করে ফেলে রাখছে, রিপ্লাই দিচ্ছে না, কল করছেন কিন্তু ধরছে না। আপনি হাজারটা কারণ খুঁজছেন, ভাবছেন সে হয়তো ব্যস্ত বা ক্লান্ত, কিন্তু আপনার মন খুব ভালো করেই জানে মানুষটা আর আগের মতো নেই। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে, তবে আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বলবো যা শুনলে আপনার ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগবে। আর যে মানুষটা আপনাকে অবহেলা করছে সেই আবার আপনার ভালোবাসা ভিক্ষা চাইবে। প্রথমেই আমাদের বুঝতে হবে সে কেন আপনাকে অবহেলা করছে। অবহেলা তখনই আসে যখন আপনি নিজেকে পুরোপুরি অন্য একজনের হাতে তুলে দেন। আপনি যখন তার কাছে পুরোপুরি প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হয়ে যান, তখন আপনার আর কোনো রহস্য থাকে না, আপনার কোনো ভ্যালু থাকে না। আপনার উপস্থিতি তার কাছে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। ভেবে দেখুন তো, সে মেসেজ দিলে আপনি কি সাথে সাথে রিপ্লাই দেন? কল দিলে কি এক রিংয়েই রিসিভ করেন? সে আপনাকে এড়িয়ে গেলে কি আপনি উল্টো তার পেছনে ছোটেন? সে কিছু না বললেও কি আপনি নিজে থেকেই সব ব্যাখ্যা দিতে শুরু করেন? এই জায়গাগুলোতেই আপনি সবচেয়ে বড় ভুল করছেন। কারণ মানুষ তখনই অন্য কাউকে অবহেলা করে যখন সে জানে যে আপনি তাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনার সব ভালোবাসা যেন তার জন্মগত অধিকার। এই বিশ্বাসটা যখন তার মনে শক্ত হয়ে বসে, ঠিক তখনই সে অবহেলা করতে শুরু করে। ইউটিউবে আমরা প্রায়ই সার্চ করি, ভালোবাসার মানুষ অবহেলা করলে এই 3টি কাজ করুন, বা কেউ অবহেলা করলে কিভাবে নিজের দাম বাড়াবেন। এই কথাগুলো আমরা সবাই শুনি, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারি না। আজ আমি আপনাকে কোনো জাদুমন্ত্র শেখাবো না, বরং একটা সহজ মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার কথা বলবো। মাত্র কয়েকটা দিন আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যদি মন থেকে চাইতে পারেন, তবে আপনিও পারবেন। অবহেলা থেকে বেরিয়ে আসার প্রথম শর্ত হলো আপনি আজ থেকেই বিনামূল্যে তাকে সময় দেওয়া আর সম্মান দেওয়া বন্ধ করবেন। মনে রাখবেন, সম্মান আর মনোযোগ কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, এগুলো নিজের ভেতর থেকে তৈরি করে নিতে হয়। তাই প্রথম কাজ হলো এখন থেকেই নিজেকে সব সময় অ্যাভেলেবল রাখা বন্ধ করুন। সে আপনাকে না পেলে আপনার দাম বুঝবে, আপনার নীরবতা তার কাছে এক নতুন বার্তা দেবে। এই পরিবর্তনের প্রথম ধাপে আপনাকে যেটা করতে হবে তা হলো যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। একদম চুপ হয়ে যান, একটাও মেসেজ করবেন না, ফোনও করবেন না, তার সোশ্যাল মিডিয়া স্টোরিতে কোনো রিয়্যাক্ট করবেন না। সে আপনার মেসেজ সিন করে রাখুক আর তাকে অনলাইনে দেখাক, আপনি কোনো উত্তর দেবেন না, কোনো ব্যাখ্যা চাইবেন না। এটা শুনতে খুব কঠিন লাগছে, তাই না? হ্যাঁ, এটা মোটেও সহজ নয়, কারণ আপনি তো অভ্যস্ত হয়ে গেছেন নিজেকে তার কাছে তুলে ধরতে। কিন্তু এই নীরবতাই হলো আপনার সবচেয়ে বড় অস্ত্র। যেদিন আপনি একদম চুপ হয়ে যাবেন, সেদিন তার মনেই ধাক্কা লাগবে। সে ভাববে কিছু একটা তো বদলেছে। আপনার সম্পর্কে তার যে একটা প্রেডিক্টেবিলিটি বা আগে থেকে সব বুঝে ফেলার ধারণা ছিল, সেটা ভেঙে যাবে। আপনার হারিয়ে যাওয়া ভ্যালু আবার রহস্যময় হয়ে উঠবে। এর পরের ধাপে আপনাকে নিজের দিকে তাকাতে হবে। নিজেকে একটু গুছিয়ে নিন, নিজের ওপর একটু সময় দিন। নিজের চুল, নিজের পোশাক, নিজের শরীর আর নিজের মনের ওপর ফোকাস করুন। যে মানুষটাকে আপনি ভালোবাসেন তার চোখে আপনি নতুন হয়ে উঠুন। একটা নতুন হেয়ারস্টাইল করুন, সুন্দর কোনো পোশাক পরুন, নিজের একটা সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন না। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখুন, এমনভাবে নিজেকে সাজান যেন আপনি নিজেই নিজের প্রেমে পড়ে যান। এটা আপনার আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আপনার চিন্তারও বাইরে। তারপরে ধাপে আপনাকে একদম নতুন কিছুতে মন দিতে হবে। নতুন কিছু শিখুন বা করুন, বন্ধুদের সাথে বাইরে বের হন, নতুন কোনো জায়গায় ঘুরে আসুন, একটা ভালো বই পড়ুন বা নতুন কোনো স্কিল শিখে ফেলুন। হতে পারে সেটা ছোট কোনো অনলাইন কোর্স, ভিডিও এডিটিং, রান্না করা বা ফটোগ্রাফি। যাই হোক না কেন, সেটা আপনার মনটাকে অন্যদিকে ব্যস্ত রাখবে। এই পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা নিজের ভেতরের শূন্যতা অন্য একজনকে দিয়ে পূরণ করতে চায়। আর এই শূন্যতা যখন পূরণ হয় না, তখনই বুকে ব্যথা আসে, অভিমান আসে, কান্না পায়। কিন্তু আপনি যদি নিজের ভেতর দিয়েই শূন্যতা পূরণ করতে শেখেন, তাহলে কেউ আর আপনাকে অবহেলা করতে পারবে না। তাই নিজের গ্রোথ বা উন্নতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। এবার আসা যাক দূরত্বের কথায়।
এই যে আপনি তার থেকে দূরে আছেন, এই দূরত্বটাকে আপনার শক্তিতে পরিণত করতে হবে। আপনি হয়তো এই কয়েকদিনে বারবার ফোন হাতে নিয়েছেন, তার প্রোফাইল চেক করেছেন, সিন দেখে মন খারাপ করেছেন, কিন্তু এখন আপনি জানেন যে আপনি এক ধরনের মেন্টাল ডিটক্স বা মানসিক প্রশান্তির ভেতর দিয়ে যাচ্ছেন। তাকে একটুও বুঝতে দেবেন না যে আপনি কষ্টে আছেন। সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের পোস্ট বা হাহাকার দেখাবেন না, স্টোরি দিয়ে কান্নাকাটি করবেন না, কারণ আপনার দুর্বলতাই হলো তার কাছে পাওয়ার, আর আপনার শক্তি হলো তার কাছে কনফিউশন। এই দূরত্বই একসময় তার কাছে হাহাকার হয়ে দাঁড়াবে। সে যখন ফিরে আসবে তখন আপনি তাকে আপনার কান্না দেখাবেন না, বরং আপনি হাসবেন, ব্যস্ততা দেখাবেন, সুখী থাকবেন। তখন দেখবেন তার ইগো কিভাবে কাঁপতে শুরু করে। সবশেষে এই নীরবতা আর দূরত্বের পর যদি সে নিজে থেকে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করে, তাহলে সাথে সাথে কোনো দুর্বলতা দেখাবেন না, কোনো মেসেজ এলে সাথে সাথে উত্তর দেবেন না, মেসেজ দেখেও রেখে দিন। তাকে একটু ব্যস্ততা দেখান, আপনার মধ্যে এমন একটা ভাইব বা ভাব তুলে ধরুন যে আপনি আর আগের মতো সহজলভ্য নন। আপনার ভেতরের কষ্টগুলো অন্য কাউকে দেখিয়ে নয়, নিজের শক্তি দিয়ে সামলান। তাকে সবার আগে গুরুত্ব না দিয়ে নিজের জীবনকে আগে গুরুত্ব দিন। আপনাকে একটা বাস্তব গল্প বলি। একবার একটা ছেলে ছিল, সে তার প্রেমিকাকে এতটাই ভালোবাসতো যে নিজের পড়াশোনা, কেরিয়ার, পরিবার সব কিছুকে পাশে সরিয়ে রেখেছিল। প্রেমিকার যখনই মুড অফ হতো, ছেলেটি তখনই ছুটে যেত। মেয়েটি ধীরে ধীরে তাকে এমনভাবে অভ্যস্ত করে ফেলেছিল যে ছেলেটিকে ছাড়া তার আর কিছুই চলতো না। কিন্তু একদিন মেয়েটি আর কোনো রেসপন্স করল না, মেসেজ সিন করে রেখে দিল, কল ধরল না। ছেলেটি প্রথমে ভেঙে পড়ল, তারপর হঠাৎ একদিন সে একদম গায়েব হয়ে গেল। কোনো মেসেজ নেই, কোনো কল নেই, একদম অদৃশ্য। মেয়েটি প্রথমে ভাবল ছেলেটা হয়তো নাটক করছে। 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ কেটে গেল। মেয়েটি তখন মাথায় আগুন। সে ভাবতে শুরু করলো, কোথায় গেল ছেলেটা, ও কার সাথে আছে। তখন মেয়েটিই নিজে ফোন করতে শুরু করলো, মেসেজ করতে লাগলো। কেন জানেন? কারণ ওই নীরবতা আর দূরত্বই তাকে ভালোবাসা ভিক্ষা চাইতে বাধ্য করেছিল। বন্ধু, এই কথাগুলো কোনো ম্যাজিক নয়, এটা একটা মনস্তাত্ত্বিক খেলা যা সম্মান আর ভালোবাসার মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনে। যে মানুষটা আজ আপনাকে অবহেলা করছে, তাকে আপনি হাতে পায়ে ধরে ফেরাতে পারবেন না, কিন্তু আপনি নিজেকে যদি এমন একটা জায়গায় দাঁড় করাতে পারেন যেখানে সে আপনাকে হারানোর ভয় পাবে, ঠিক তখনই দেখবেন সেই মানুষটাই আপনার ভালোবাসা চাইছে। যা আপনি কখনোই করবেন না তা হলো কোনো দিন দয়া করে তার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না, তার বন্ধুদের ফোন করে তার খোঁজ নেবেন না, স্টেটাস দিয়ে নিজের কষ্ট দেখাবেন না, কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না, বা হঠাৎ অনুরোধ করে দেখা করতে চাইবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসা কখনো জোর করে চাওয়া যায় না। ভালোবাসা তখনই আসে যখন আপনি নিজের ভেতর নিজের দামটা বোঝেন। আপনি যদি নিজেকে ভালোবাসতে শেখেন, তাহলে এই দুনিয়ার কেউই আপনাকে অবহেলা করতে পারবে না। যে মানুষটা আজ আপনাকে ভুলে যাচ্ছে, যে মানুষটা আজ আপনার কান্নার কারণ, একদিন সেই রাতের পর রাত জেগে আপনার একটুখানি খোঁজের জন্য অপেক্ষা করবে। শুধু শর্ত একটাই, নিজের নিয়মে অটুট থাকুন। আপনি কষ্ট পাবেন ঠিকই, কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করুন। যখন আপনি নিজেকে বদলাবেন, আপনার হেঁটে যাওয়া শব্দই হবে সবচেয়ে বড় উত্তর। আজ থেকে আর ভালোবাসা ভিক্ষা নয়, বরং এমন কিছু করুন যেন সে আপনাকে চাইতে বাধ্য হয়। নিজের নীরবতা, নিজের সম্মান আর নিজের লিমিট দিয়ে তাকে বুঝিয়ে দিন আপনার আসল ভ্যালু। আপনার আত্মসম্মানই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যদি একবার হারিয়ে যায়, তাহলে তা ফিরে পাওয়া খুব কঠিন। তাই নিজেকে মূল্য দিন। নিজেকে ভালোবাসা মানে নিজেকে দামি মনে করা। যে মানুষটা আপনাকে অবহেলা করে, তাকে এটা বুঝিয়ে দিন যে আপনাকে এত সহজে পাওয়া যাবে না। নিজের প্রয়োজনগুলো বুঝুন। কেবল তার ভালোবাসার অপেক্ষায় না থেকে নিজের সুখ, স্বপ্ন আর লক্ষ্যকে গুরুত্ব দিন। নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন। আপনি কখনোই এমন কোনো জায়গায় থাকবেন না যেখানে অন্য কেউ আপনার আবেগ নিয়ন্ত্রণ করে। নিজের মনকে একটু স্পেস দিন। কষ্ট আসবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু কষ্টে ভেঙে পড়বেন না। নিজেকে সময় দিন। যাদের আসল ভালোবাসা আছে তাদের সাথে কথা বলুন। নিজের মনের ভার হালকা করুন। নিঃস্বার্থ ভালোবাসা মানে কখনোই নিজেকে বিলিয়ে দেওয়া নয়। ভালোবাসা মানে নিজের সুখ আর শান্তি ধরে রাখা। না বলতেও শিখুন। যখন আপনি না বলতে পারবেন, তখনই আপনি নিজের জন্য সীমানা তৈরি করতে পারবেন। নিজের লক্ষ্যগুলো নির্ধারণ করুন। ভালোবাসার বাইরে আপনার জীবনে আর কি কি উদ্দেশ্য আছে সেটার উপর দৃষ্টি রাখুন। নিজেকে নিয়মিত স্মরণ করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান। আপনি দুর্বল নন,
আপনি কেবল এমন একটা পরিস্থিতিতে আছেন যেখানে আপনার মনের শক্তি পরীক্ষিত হচ্ছে, আর এই পরীক্ষা শেষ হলে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যার প্রতি সবাই শ্রদ্ধা করবে। আপনার এই যাত্রা শুধুমাত্র ভালোবাসার জন্য নয়, নিজের জন্য, নিজের জীবনের জন্য। যে ভালোবাসা আপনি চান তা আপনার নিজের ভেতর থেকেই আসবে। আর আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখনই আপনার চারপাশের মানুষগুলো আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে। বন্ধু, ভালোবাসা কোনো ভিক্ষার পাত্র নয়। ভালোবাসা হলো এক মূল্যবান উপহার, যা আপনি যোগ্য হলেই পাবেন। তাই নিজের প্রতি বিশ্বাস হারাবেন না, নিজের মূল্য রাখুন, নিজের সম্মান রাখুন, আর এই কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করে দেখুন। তখনই আসবে সেই ভালোবাসা যা কখনো হারাতে হবে না। ভালোবাসা আপনি পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু তার আগে নিজেকে ভালোবাসুন। যে নিজের সম্মান রাখতে জানে সে কারো কাছে অবহেলার শিকার হয় না। আপনার পাশে আছি, মনে রাখবেন আপনি একা নন। ভালোবাসা আসবেই, ভিক্ষা হয়ে নয়, বরং আপনার অধিকার হয়ে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে একটুও মিলে থাকে বা আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আমাকে এমন আরও অনেক বিষয় নিয়ে কথা বলতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে সামনের দিনগুলোতে জীবনের এমন আরও অনেক সুন্দর সুন্দর আলোচনা আমরা একসাথে করতে পারি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।